আসসালামু আলাইকুম। 33 আয়াতের ফজিলত সম্পর্কে আরও বিভিন্ন হাদিস রয়েছে। তার মধ্যে জানা যাচ্ছে যে এর ফায়দা ও ফজিলতের অন্ত নেই। হজরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরম ভক্তি ও বিশ্বাসের সাথে 33 আয়াত পাঠ করিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বরকম উৎসাহ ও উদ্দেশ্য সফল করে দেবেন এবং সে পুনরায় পুরোভাবে আল্লাহর নিরাপত্তা ও আশ্রয়ের মধ্যে কাল যাপন করতে পারবেন। আল্লাহর রহমতের দ্বারা তার উপর বর্তিত হয়ে থাকবেন। আমিন। মোট কথা, আমলকারীগণ ও আমলের বিভিন্নতার মাধ্যমে নিম্নোক্ত ও ফায়েদ সমূহ লাভ করতে পারবেন। নিঃসন্দেহে সে সকল আমল রীত নীতি এবং ফায়েদ উল্লেখ করা গেলে বিভাগ সকাল বেলায় যে ব্যক্তি এই আয়াতসমূহ ও খায়েজ নিয়মিত পাঠ করিবে, তার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। কবরের মুনকার নেকির ও সওয়াবের সমস্যা তার নিকটে খুব সহজ এবং হালকা হবে। সে বিদ্যুতের বেগে পুলসিরাত পার হবে। মৃত্যুকালে কঠিন যন্ত্রণা হতে সে পরিত্রাণ পাবে। যে ব্যক্তি প্রাতঃ ও সন্ধ্যায় এই আয়াতসমূহ পাঠ করিবে, আল্লাহ তার রূহ ও রুজি রোজগারে অর্থবৃদ্ধি বরকত দান করবে। সে সকলের নিকট মান সম্মান লাভ করবে। সভায় অত্যন্ত শ্রদ্ধান্বিত ও জনগণের সাথে তার উপদেশ শ্রবণ করবে এবং তদনুযায়ী আমল করবে। নিয়মিত সহকারে এই আয়াতগুলো পাঠ করিলে কোনো অদৃশ্য বিষয়ে অবগত হতে চাহিলে, বিশেষত বিদেশে অবস্থানরত আত্মীয় স্বজনগণের কে কেমন আছেন তা জানাবার জন্য নিয়মিত সহকারে এই আয়াতটি 3 দিন পাঠ করিলে শেষ দিন রাতে স্বপ্নযোগে আল্লাহ তাআলা অবশ্যই আমলকারী তা জানিয়ে দেবে। সোমবার দিন সূর্যোদয়ের অল্পক্ষণ পরেই 33 আয়াতের দ্বারা যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়িবে, নামাজের সিজদায় গিয়ে স্থানীয় সহ উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহর দরবারে রোনাজারি সহকারে ফরিয়াদ করবে, আল্লাহর অসীম রহমতে তা অবশ্যই পূর্ণ হয়ে যাবে। এই আয়াত সকল বিকাল পাঠ করিয়া এক ফায়েদ এবং 33 আয়াতের ফজিলতটা শোনা